স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা দরদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। সিদ্ধান্ত গ্রহণ ও স্বাধীন মতামত প্রকাশে এখনো বৈষম্যের শিকার নারী। শারীরিক সক্ষমতার দোহাই দিয়ে বঞ্চিত করা হচ্ছে অধিকার থেকে। কখনো শারীরিক বিষয় নিয়ে ছোড়াও হচ্ছে আপত্তিকর মন্তব্য। আন্তর্জাতিক নারী দিবসে সমতার বিশ্ব গড়ার প্রত্যয়ে বৈষম্যের নিরসন চান নারীরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাগ্য বদলের স্বপ্নে মাঠে ঘাটে ও খেতে খামারে শ্রম দিয়ে যাচ্ছেন গাইবান্ধার হাজারো নারী। শ্রম একই হলেও মূল্যায়নের বেলায় পুরুষের চেয়ে পেছনে রাখা হচ্ছে তাদের। সমান কাজ করেও অর্ধেক পারিশ্রমিক পান নারী শ্রমিকরা। বিকল্প না থাকায় সেটাই মেনে নিতে বাধ্য হচ্ছেন তারা। পুরুষ মানুষে কোদাল ছোটায়, আমার কামলার দাম বেশি, আমরা মেয়ে মানুষ, আমার কামলার দাম কম। আমার মজুরি কেন হইবে কম হইবে? আমার তো মনে করে বেলা উঠে পর্যন্ত ডুবে পর্যন্ত আমরা রোদ থাকি। আমরা তো সমান কাম করি, কিসের জন্য মজুরি কম পাই আমরা? নারীদের সমমজুরি নিশ্চিত না হওয়ায় হতাশ নারী অধিকার আন্দোলন কর্মীরা। দেখা যাচ্ছে যে একই কাজ করছে, সেই কাজের মজুরি পাচ্ছে ছেলেরা ডাবল, 500 550 পাচ্ছে, মেয়েরা সেখানে 250 থেকে 300 মজুরি পাচ্ছে। রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে এটা, যে সম কাজে সম মজুরি নিশ্চিত করতে হবে। এদিকে আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার নড়াইল প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলন। সিদ্ধান্ত গ্রহণে নারীর পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদানের অধিকার, নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ সহ তুলে ধরা হয় নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানান দাবি। ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগের ঠিকাদাররা আত্মগোপনে থাকায় পিরোজপুরে বন্ধ অনেক নির্মাণ কাজ। এতে ধস নেমেছে নির্মাণ সামগ্রীর ব্যবসায়। লাখ লাখ টাকা বিনিয়োগ করে বিপাকে ব্যবসায়ীরা। বাকিতে বিক্রি করা মালামালের টাকা ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিগত সরকারের সময়ে ঠিকাদারি কাজ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ সরকারের নেতারা, যাদের প্রায় সবাই সরকার পতনের পর আত্মগোপনে কিংবা জেলে। ফলে পিরোজপুরে থমকে গেছে অধিকাংশ স্থাপনা ও রাস্তাঘাট নির্মাণের কাজ। এতে ধস নেমেছে নির্মাণ সামগ্রীর ব্যবসায়। রড, সিমেন্ট, ইট, বালুর বেচাকেনা ঠেকেছে তলানিতে। এছাড়া ঠিকাদারদের কাছে টাকা পাওনা থাকায় বিপাকে ব্যবসায়ীরা। যারা ঠিকাদার ছিলেন তারা দেশে নাই, তাদের ফোন বন্ধ। এক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক কাজ করা হয়েছে কিন্তু এখনো পেমেন্ট পাইনি। বর্তমানে বেচা কেনার অবস্থা খারাপ। সরকারি কাজগুলোয় প্রভাব পড়ছে, আর রাজনীতিবিদ যাদের কাছে এক সাইডে টাকা ছিল তাদের কাজ বাজও বন্ধ, তারা তো ওপেনে নাই, কেউ সবাই পলাতক। আগে বিক্রি করতাম ধরেন 50 ব্যাগ, এখন অনেকদিন বিক্রি করতে পারি অনেকদিন 10 ব্যাগ 5 ব্যাগ এভাবে বিক্রি করি। দোকান ভাড়া হইতেছে না। খারাপ সময় কাটছে নির্মাণ শিল্প ও মালামাল পরিবহনের সাথে জড়িত শ্রমিকদেরও। বর্তমান অবস্থা খুবই খারাপ, আবার ভাড়া পোড়া নাই, চলতে খুব কষ্ট হয়। রড, সিমেন্ট, বালু টুলু টানি, এখন কোনো কাজই নেই, 200-300 টাকার কাজ হয়। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এলে অবস্থার পরিবর্তন হবে এমন আশায় ব্যবসায়ী নেতারা। সরকারি কাজ নাই বললেই চলে, মাল নিয়ে বসে আছি কিন্তু কোনো ক্রেতা পাচ্ছি না। ক্রেতাদের কাছে অনেক টাকা পাও না, তাদেরকে পাচ্ছি না। আসলে আমরা স্বাভাবিকভাবে দেশ চলে, আমাদের প্রত্যাশা এইটাই। নির্মাণ সামগ্রীর ব্যবসা ও ব্যবসায়ীদের রক্ষায় দাবি উঠেছে সরকারিভাবে সহায়তা দেওয়ার। ডিবিসি নিউজ ডেস্ক। দখল দূষণ ও ভরাটে কুমিল্লা নগরীর পুরাতন গোমতী নদী এখন অস্তিত্ব সংকটে। নদীর পানি কালো ও দুর্গন্ধময় ও বিষাক্ত হয়ে পড়ায় স্বাস্থ্য ঝুঁকিতে নদীর দুই পাড়ের বাসিন্দারা। তবে কুমিল্লা সিটি কর্পোরেশন বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী পাড়ের সৌন্দর্য বর্ধন সহ নগরীতে মেগা প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। কুমিল্লা শহরের উত্তর প্রান্তের কাপ্তান বাজার থেকে পূর্ব প্রান্তের শুভপুর এলাকা পর্যন্ত নদীর প্রায় 6 কিলোমিটার অংশ পুরাতন গোমতী নদী নামে পরিচিত। নদী পাড়ের বাসিন্দাদের বাড়িঘর, শহরের ড্রেনের দূষিত ময়লা আবর্জনা, অসংখ্য ঝুলন্ত টয়লেটের মানববর্জ্য, কচুরিপানায় নদীর পানি দুর্গন্ধময় ও বিষাক্ত হয়ে পড়েছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে নদীর দুই পাড়ের বাসিন্দারা। গোমতীর পাড় দখল করে নিছে এবং যত আপনার ময়লা আবর্জনা মলমূত্র আছে সবকিছু লাইনের দিকে দিয়ে দিছে। পানিটা পরিষ্কার হওয়া দরকার, গন্ধ দূর হওয়া দরকার, আর পানিটা দরকার গন্ধ করে গন্ধ হয়। এই জন্য আমি হোটেলে যাইয়া আবার সামানটা ধৌত করছি। গাঙ্গে তো অনেক ময়লা আবর্জনা তবুও ধুইতে হয়, আশেপাশের কেউ
আমরারে পানি দেয় না। এদিকে স্থানীয়দের অনেকে প্রভাব খাটিয়ে নদীর দুই পারের অংশ দখলে নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। বিভিন্ন সময়ে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন পদক্ষেপ নিলেও রাজনৈতিক সহ বিভিন্ন কারণে তা আলোর মুখ দেখেনি। আমার মনে হয় জেলা প্রশাসন উদ্যোগ নিলে বহুবার উদ্যোগ নিয়েছে, সার্ভে হয়েছে, দখলদার চিহ্নিত হয়েছে। সুতরাং আমার মনে হয় জেলা প্রশাসন খুব দ্রুত পারে দখলমুক্ত করতে। দখলমুক্ত হলে আবর্জনা মুক্ত হবে, দূষণ মুক্ত হবে, আপাতত মানুষ রক্ষা পাবে। বড় প্রকল্প গ্রহণ করার আগে এই উদ্যোগটি আমার মনে হয় নেওয়া যায়। পুরাতন গোমতী নদী সহ কুমিল্লা নগর এলাকার বহুমাত্রিক উন্নয়নের জন্য 2021 সালের 7 ডিসেম্বর একনেক সভায় 1,500 কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন পেয়েছে। নদীর জায়গা দখলমুক্ত করে প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলছে বলে জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। কনসালটেন্ট ডিজাইন ড্রয়িং তারপর এস্টিমেশন করে আমাদেরকে জমা দিবে, তারা এটার উপরে কাজ করতেছে এবং এটা খুব শীঘ্রই আমরা শুরু করে দিব। এটা প্রায় 200 কোটি টাকার মতো অলমোস্ট এই প্রজেক্টটা। নদীর দুই তীরের জলাধার দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত নদীর পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার খ্যাতি দেশ জুড়ে। আকৃতিতে হয় বেশ বড়, স্বাদে দারুণ মিষ্টি ও সুস্বাদু। এ কারণে বাজারে আড়িয়াল বিলের এই সবজির চাহিদা রয়েছে ব্যাপক। একে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির চেষ্টা চালাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে মুন্সিগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলের বিস্তীর্ণ উঁচু জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এরই মধ্যে শুরু হয়েছে বাজারের বিক্রিও। বিশাল আকৃতির মিষ্টি কুমড়া স্বাদে, মানে ও ঘ্রাণে অনন্য। এই বিলের পানি কুমড় বড় হয় 50 কেজি, 40 কেজি, 100 কেজি, 50 কেজি, 30, 40 এরকম বড় হয়ে আল্লাহ দেয়। এটা মাটি ভালো। বছরে 6 থেকে 7 মাস পানিতে তলিয়ে থাকে আড়িয়াল বিল। তখন জন্ম নেয় বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ। পানি শুকিয়ে গেলেও সেসব উদ্ভিদ পচে বাড়ায় জমির উর্বরতা। মাটির গুণাগুণের কারণে সামান্য যত্নেই সেখানে উৎপাদন হয় বিশাল বিশাল সব কুমড়া। শক্তিশালী মাটি, এর মধ্যে পানি হয় 10 হাত 11 হাত পানি হয়। এদের মধ্যে মাটি জোরদার, বিছন ভালো হতো, মাটি ভালো, ওই লিগে আমাকে কুমড় বড় হয়। এই কুমড়া বড় হয় মনে করেন আমাদের দেশের মাটি ভালো, এই জন্য উর্বরতা বেশি। বৈচিত্র্যময় এই মিষ্টি কুমড়াকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির চেষ্টা চালাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মিষ্টি কুমড়া উৎপাদনের যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যেই বোধহয় কিছু বিষয় আছে। এক একটা মিষ্টি কুমড়া 1.5 মণ 2 মণ পর্যন্ত হতে পারে। এখানে আমরা আড়িয়াল বিলের মিষ্টি কুমড়াকে জিআই পণ্য অন্তর্ভুক্ত করার জন্য আসলে আমরা চেষ্টা করছি। আড়িয়াল বিলে চলতি মৌসুমে 225 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।